আসসালামু আলাইকুম। হেই গাইস, খুবই চমৎকার অপরচুনিটির একটা ভিসা কার্ড রিভিউ করব। এই কার্ডের যে বেনিফিট আপনি দেখলে আমি 99% শিওর খুবই এনজয় করবেন এবং এই কার্ডের মাধ্যমে আপনি অনেক ধরনের সুবিধা নিতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। এই কার্ডের যে বৈশিষ্ট্য এটা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখেন, আপনারা খুবই এনজয় করবেন, আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ। সো এই কার্ডের সবচেয়ে মজার ব্যাপারটা আগে বলে দিই, তারপর কার্ডটা রিভিউ করি। এই কার্ডের সবচেয়ে মজার ব্যাপার হইল মাত্র 0.5 ইউএসডিটি হলেই এই কার্ড দিয়ে আপনি আপনার 50 সেন্ট বিক্রি করতে পারবেন এবং ইনস্ট্যান্ট এই টাকাটা বিকাশে নিতে পারবেন। আমি এই মুহূর্তে লাইভ এই কাজটা করে দেখাবো। একটা কার্ড কিভাবে সাইন আপ করবেন, এখানে কিভাবে কার্ড পারচেস করবেন। মাত্র $5 দিয়ে যদি আপনি কার্ড নেন যার মেয়াদ হচ্ছে 5 বছর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মাত্র 50 টাকা আপনি উইথড্র করে সরাসরি বিকাশে নিতে পারবেন এবং এই টাকাটা হচ্ছে ইনস্ট্যান্ট নিতে পারবেন। এটা আমি লাইভ দেখাবো, সো ভিডিওটা কন্টিনিউ করেন। আর এখানে আপনাদেরকে একটা ফাইনালি আমি রিকোয়েস্ট করব, ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে কিন্তু কেওয়াইসির কোনো প্রকার ভিডিও আমরা ইউটিউবে দিতে পারি না, বুঝতে পারছেন? এই ধরনের কোনো ইনফরমেশন দিতে পারি না। সো আপনাদের হচ্ছে আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে প্রথমত সাইন আপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে ইংলিশের মধ্যে একটা ক্লিক করে দিবেন, ইংলিশ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে ওপেন ইন আপনি হচ্ছে ব্রাউজার করে নেবেন। ওকে, তো রাইট নাও যখন আমি ওপেন ইন ব্রাউজার করব, তারপর হচ্ছে আপনি এইখানে একটা ইমেল দিতে হবে আমাকে, এইখানে একটা ইমেল দিবেন। তার আগে কার্ডটাকে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন করি। এখানে হচ্ছে আপনি ফ্রি টু ইউজ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি গ্লোবাল যত বড় বড় মার্কেট প্লেস আছে, গুগল অ্যাডস, এক্স অ্যাডস, ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে আপনার পেপাল থেকে শুরু করে রাইট নাও। এখানে কিন্তু আরেকটা মজার ব্যাপার, পেপালের যে ডলার নিয়ে আপনারা আগে ঝামেলার শিকার হইতেন, ওইটাও আর হবেন না। সরাসরি পেপালের ডলারও ডিপোজিট করে এখান থেকে সরাসরি বিকাশে নিয়ে নিতে পারবেন। এটা আরও মজার ব্যাপার। তো এখন আমরা এই কার্ডটাকে সাইন আপ করার জন্য এই যে দেখেন কীভাবে কী করবেন। অ্যাপ্লাই কার্ড করতে হবে নাম্বার 1-এ, নাম্বার 2 ডিপোজিট ক্রিপ্টোকারেন্সি, 3 হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি যে কোনো জায়গায় আপনি হচ্ছে স্পেন্ড করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটা কার্ড, আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা। তো চলেন এখানে আমরা একটা হচ্ছে ইমেল দিব, এই ঘরের মধ্যে একটা ইমেল দিয়ে দিবেন। ওকে, সো আমি দিয়ে দিতেছি। ইমেলটা দেওয়ার পর গেট কোডের মধ্যে একটা ক্লিক করতে হবে। গেট কোডের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, সেন্ড সাকসেসফুলি একটা কোড চলে গেছে। সো আমরা হচ্ছে ইমেলে চলে যাব। আমাদের এখান থেকে হচ্ছে এই যে এইরকম মিনিমাইজ হয়ে বের হবেন, ঠিক আছে? সরাসরি বের হবেন না। ইমেলে আসলাম, এই যে এখানে চলে আসছি। এখানে কিন্তু আমাদেরকে একটা কোড দিছে, এইটা হচ্ছে আপনার কোড। আর কি এটা আমার কোড, আপনারা আবার আপনাদের মনে করেন না। আপনাদের ইমেলে যে কোডটা যাবে, একটা ভ্যালিড ইমেল ইউজ করবেন, ওই কোডটাকে আপনাকে কপি করতে হবে। সো আমি এখান থেকে হচ্ছে আমি এই কোডটাকে এরকম চাপটা ধরে কপি করে নিলাম। ওকে, দেন আমরা হচ্ছে এইখানে কোডটা বসায়া এই যে নিচের দিকে গেট ইট নাও এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, সো রেজিস্ট্রেশন কিন্তু আমার সাকসেসফুল। ওয়েবসাইট ইস্যু দেখাচ্ছে, চলেন আমরা হচ্ছে ডিরেক্টলি ওদের অ্যাপটাকে ডাউনলোড করি। চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন হচ্ছে পুকপে, তাহলে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এই যে এরকম দেখবেন যে এরকম অ্যাপ আছে ওদের, এই যে এইটা, এই যে এটাতে ক্লিক, আমি লিঙ্ক দিয়ে দিবেন আপনাদেরকে, সমস্যা নেই। এটাকে ইনস্টল করে নিচ্ছি, দেন এটাকে হচ্ছে আমরা ওপেন করে নিব। ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে এরকম চায়না থাকবে, এটাকে একটা ক্লিক করে দিলে হবে, সমস্যা নাই। এখন হচ্ছে এটাকে ইংলিশ করব আমরা। ইংলিশ করার জন্য হচ্ছে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করার পর হচ্ছে এই যে ওয়ার্ল্ড আইকন, এই ওয়ার্ল্ড আইকনে ক্লিক করে আপনার হচ্ছে ইংলিশ করে নেবেন। ওকে, দেন ওকে প্রেস করবেন, এটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো এখন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, এই যে মাইয়ের মধ্যে ক্লিক করার পর হচ্ছে সাইনের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি হচ্ছে একটা পাসওয়ার্ড সেট আপ করার জন্য রেস্ট পাসওয়ার্ড, যেহেতু আমাদের কোনো পাসওয়ার্ড নেই, তো আমরা কীভাবে লগ ইন করবো? রেস্ট পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে ইমেল দিব, ইমেলে আবার কোড পাঠায় নেক্সট করে দিব। ওই ইমেলে একটা পাসওয়ার্ড দিতে পারে কিংবা আমাদেরকে বলবে নতুন করে সেট আপ করতে। সো আমি হচ্ছে এখানে ইমেল দিয়ে গেট কোডের মধ্যে ক্লিক করে কোড পাঠায় নেক্সট করতেছি, আপনারাও করে নেবেন। তো ইমেলের মাধ্যমে আমাকে একটা কোড দিছে, এটা মেবি পাসওয়ার্ডই, যাই হোক ওইটা আমি ইউজ করতেছি, এটা দেখানো যাচ্ছে না, আপনারাও ইউজ করবেন, একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবেন। তো গাইস আমাকে ইমেলের মাধ্যমে তারা পাসওয়ার্ডই দিয়েছিল, দেন আমি ব্যাক প্রেস করে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে
লগ ইন করতেছি। আপনার নতুন করে পাসওয়ার্ড নিতে চাইলে আবার রেস্ট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনার মনের মতো দিয়ে দিয়েন। সো আমি এটাকে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। এখন আমার লগ ইনের ক্ষেত্রে হচ্ছে আবার ইমেলের উপর একটা ক্লিক করতে হবে, আবার একটা কোড পাঠাবে, সেই কোড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করবো। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এই দেখেন অটোমেটিক্যালি একটা কোড সেন্ড করে দিচ্ছে। সো আমার ইমেল থেকে আমি কোডটা এনে এখানে বসাই দেবো, দেন এটা লগ ইন হয়ে যাবে। এই যে কোডের সময় এরকম সিস্টেম থাকবে, ঠিক আছে? আপনি একটু খেয়াল রাখবেন, এটা ভ্যালিড হচ্ছে 10 মিনিটের জন্য। সো রাইট নাও এটা কিন্তু লগ ইন সাকসেসফুল। ওকে, আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলছি। এখন বাকি কাজ দেখাবো। হ্যাঁ গাইস, ফাইনালি অ্যাপটা আপনার সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। সো ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া এখান থেকে ইউএসডি থাকবে, দেন হচ্ছে সিলেক্ট নেটওয়ার্ক, দেন এখান থেকে হচ্ছে আপনার এই Web20। ওকে, তো একটা অ্যাড্রেস দিয়ে দিল। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এই অ্যাড্রেসটাতে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন, দেন চলে যাবেন আপনাদের বাইন্যান্সের মধ্যে। আর বাইন্যান্সে আসার পর জাস্ট আপনি সেন্টারের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে অন চেইন উইথড্রলের মধ্যে একটা ক্লিক করে এখানে সার্চ বারে লিখবেন USDT, চলে আসবে। এটা হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইগনোর, দেন এখান থেকে তাদের অ্যাড্রেসটা পেস্ট করে এখান থেকে হচ্ছে Web20টাকে সিলেক্ট করবেন। নেটওয়ার্ক, এটা 0 ফি, কোনো ফি কাটবে না, বাট মিনিমাম উইথড্রল কিন্তু $10। সমস্যা নাই, আপনার টাকা আপনি আবার ব্যাক নিতে পারবেন, বিকাশে নিয়ে নিতে পারবেন, সমস্যা আমি দেখাচ্ছি। তো তারপরে যখন আপনি এরকম আর কি ডিপোজিটটাকে কমপ্লিট করেন, ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু একটা বিষয় আছে, KYC ছাড়া আপনি আবার উইথড্র করতে পারবেন না। তো আপনি উইথড্র করবেন, উইথড্র করার পর হচ্ছে আপনার এই অ্যাড্রেসে চলে আসবে কিছু সময়ের মধ্যে। এটা আমি জাস্ট দেখাইছি, অ্যাড্রেসের মধ্যে চলে আসবে। আসার পরে যে কাজটা করবেন, এই যে নিউ কার্ড আমি দেখাই আপনাদেরকে, এই নিউ কার্ডের মধ্যে একটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে মেবি KYCটা কমপ্লিট করতে হবে। মায়ের মধ্যে ক্লিক করে এখান থেকে যে KYC লেভেল যেটা, এগুলো তো দেখানো যায় না, ওই যে বললাম ডিলিট করে দেয় ইউটিউব থেকে। KYCর মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকে, KYCটাকে কমপ্লিট করার জন্য যেহেতু আপনারা বুঝবেন না, সো আমাদের টেলিগ্রামে আসবেন। আগে হচ্ছে আপনি KYCটাকে কমপ্লিট করবেন, তারপরে ডিপোজিট করবেন, ঠিক আছে? এই KYCর এই ভিডিওটা দেখবেন, এই যেখানে ক্লিক করে এই ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনি হচ্ছে KYCটাকে এখান থেকে কমপ্লিট করবেন। KYC ইনস্ট্যান্টই হয়ে যায়, কোনো সমস্যা নাই, বাট ভিডিওটা দেখতে হবে, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না। তো KYC কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আপনি এই যে হোম পেজ থেকে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, দেন এইখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট নেটওয়ার্ক হচ্ছে Web20, দেন এই অ্যাড্রেসের মধ্যে আপনি ডিপোজিট কমপ্লিট করবেন। ডিপোজিট কমপ্লিট করার জন্য তো বললাম আমি বাইন্যান্স থেকে যদি করেন তাহলে এইভাবে করবেন, আমি যেভাবে দেখাইছি এখানে, এই যে এইভাবে করেন। প্রথমে অ্যাড্রেস, তারপরে নেটওয়ার্ক Web20, তারপর $10 দিয়ে উইথড্র করবেন, যেহেতু মিনিমাম $10, কোনো ফি নাই, আপনার টাকা আপনারই থাকবে, এটা কেউ নিবে না। ওকে, দেন এখন হচ্ছে ধরেন আপনার KYCটা কমপ্লিট, এখানে KYC কমপ্লিট দেখাচ্ছে, আপনার ডিপোজিটটাও কমপ্লিট, মনে করেন এখানে $, দেখাচ্ছে। এখন হচ্ছে নিউ কার্ড, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আপনার এখান থেকে প্রথমটাই যে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড, এটাতে একটা ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডের মধ্যে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে $5 কেটে নিবে, আপনাকে একটা কার্ড দিয়ে দিবে তারা, এখানে আপনি কার্ডটাকে দেখতে পারবেন। এখন চলেন আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে কার্ড দেখাই এবং লাইভ বিকাশে টাকা নিয়ে দেখাই। তো গাইস, এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট, এখানে 74 সেন্ট দেখতে পারতেছেন। আমি যদি নিউ কার্ডের মধ্যে ক্লিক করি, এখানে আমার কার্ডটা দেখাবে, দেখেন এখানে কিন্তু আমার যে কার্ড দেখাচ্ছে, ঠিক আছে? তো কার্ড দেখানোর জন্য কার্ড দেখছেন, তারপর হচ্ছে এখানে দেখেন আমি 690 টাকা একবার উইথড্রল করছি, আরেকবারই দেখেন বিকাশের মধ্যে 6000 টাকা কিন্তু উইথড্রল করছিলাম। এখন আমি হচ্ছে আপনাদেরকে এই ভিডিওটা লং হয়ে গেছে, এটা নেক্সট পার্ট আর কি। এই ভিডিওর পর আরেকটা ভিডিও আপলোড করব, ওটার মধ্যে শুধু আমি দেখাবো কিভাবে আপনি এইখান থেকে আপনার যে $টা আছে এইটা আপনি উইথড্র করবেন বিকাশেতে, ঠিক আছে? সো ওই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখেন। আর নিউ কার্ডের মধ্যে ক্লিক করে আরেকটা জিনিস শিখাই দিই, আপনি যদি আপনার কার্ডের যে ইনফরমেশন দেখতে চান, যেমন যে কোনো জায়গায় কার্ড ইউজের ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এইখান থেকে আপনার এই নাম্বারটা লাগবে। সো এই নাম্বারটা দেখতে হলে আপনাকে যে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে চোখের মতো একটা আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করবেন, ইমেলে কোড চলে যাবে। ওই ইমেলের কোড যখন বসাবেন তখন আপনি হচ্ছে আপনার কার্ড নাম্বারটা কপি করতে পারবেন, CVV কপি করতে পারবেন, ডেট এক্সপায়ার দেখতে পারবেন। আর কার্ড লেনদেনের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো কাউকে দেখাবেন না। এই ইনফরমেশন যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনার এই কার্ডটা হ্যাক হয়ে যাবে। সো সাবধান। আমি হচ্ছে নেক্সট পার্ট দিতেছি।